কোরআনে কারীম পুরা খতম দেওয়া এটা জরুরি নাকি ঐচ্ছিক? এই প্রশ্ন উত্তরে প্রথমেই বলতে চাই যে রমজান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে এটি কোরআন নাজিলের মাস। রমজান হলো কিসের মাস ভাই? কোরআনের মাস। অতএব এই মাসে কোরআনে কারীম তেলাওয়াত করা, পড়া, বোঝা, জানা এটার গুরুত্ব অপরিসীম। সহিহ বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল প্রতি বছর রমজান কারীমে গোটা কোরআন 30 পারা গোটা কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। যতটুকু নাজিল হয়েছিল গোটা কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন, তাকে পড়ে শোনাতেন জিবরিল নিজে প্রত্যেক বছর রমজানে। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল সে বছর জিবরিল আলাইহিস সালাম 2 বার গোটা কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল রমজান কারীমে কোরআন শোনা, পাঠ করা এর গুরুত্ব অপরিসীম। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছিলেন এবং হাদিস দ্বারা যেটি আমরা জানতে পারি। পূর্বসূরি সালাফ, তাবেঈ এবং আসলাফ আতবা তাবেঈ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা প্রত্যেকেই রমজান আসলেই কোরআনে কারীম প্রচুর পরিমাণে তেলাওয়াতের ব্যাপারে মনোযোগ দিতেন এবং সচেষ্ট হতেন। অতএব আমাদেরও উচিত কোরআনে কারীম রমজানুল কারীমে বেশি বেশি তেলাওয়াত করা, কিন্তু এটা জরুরি বা বাধ্যতামূলক নয়। এটা সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্যে কুলায় সে ততটুকু কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করব আমরা রমজানুল কারীমে, কিন্তু খতম দিতে হবে এটা কোনো জরুরি নয়। তবে যদি কেউ একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন একবার রমজানুল কারীমে শেষ করতে পারেন তাহলে সেটা অত্যন্ত ভালো কথা, অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত ভালো কাজ। কিন্তু দেখতে হবে সেটা যেন হয় অত্যন্ত শুদ্ধভাবে, সহিভাবে, ধীরস্থিরতার সাথে। কেউ যদি পড়তে না পারেন, তিনি যদি রমজানে কোরআন তেলাওয়াত শুনেন তবুও ইনশাআল্লাহ তিনি সেরকম সওয়াব পাবেন, আল্লাহ চাহেন তো।